আর এগুলো তো জমবে ঝাল। কি যে মজা লাগতেছে। এই গেল কাঁকড়া, কাঁকড়ার ঠ্যাং। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, রসুন আর চাচা চেঁচে করে আসেন, মানে কচু চাচা চেঁচেটা মিহি করছি। এইবার সরিষার তেল দিয়ে দিলাম খুব সুন্দর করে, একেবারে এই যে ভাত ঝাল, দেখতে ভালো লাগবে। আলুর ভাত। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পানি গরম হয়ে গেছে, ডিপে রাখা কচু, মানে কচুর গোড়া, এটা সেদ্ধ করে নেব। বেশ সেদ্ধ করে নিছি, এইবার উঠাই নেব। ভালোই সেদ্ধ হয়েছে। তেল দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ কয়টা ভাজা নেব, একটু কালার করে নেব। এই শুকনো মরিচ ভাজা নেওয়াটাই খুব সুন্দর কালার হয়ে গেছে, ভাজা নিলাম। রসুন আর দেশি পেঁয়াজ, রসুনগুলো এরকম হালকা হালকা ভাজা দিছি। আলুর মতো দেখাইতেছে না, রসুনের ভিতরে গজা হয়ে গেছে। এবার কচুগুলো দিয়ে দিলাম ওই তেলেই, একটু ভেঙে ভেঙে দেব। সুন্দর এই সেদ্ধ হয়েছে তো। হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। এটা আমি এরকম লাল লাল করে এইটুকু করেই উঠাই নিচ্ছি, যে আর করার দরকার নেই ভাজা। হালকা লবণ, কারণ একটু আগে আমি একটু লবণ দিয়েছিলাম। শুকনা মরিচ 8টা দিলেই হয়ে যায়, বেশি হয়ে যাবে। শুকনা মরিচ উঠাই রাখি একটা, ওকে একটা উঠাই রাখলাম। এটা একটু ভাঙা দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ ভাজা করা। অনেক কিন্তু রসুন আর পেঁয়াজ দেখছেন প্রচুর পরিমাণে দিলাম, অথচ ওই যে কী বলো এটা, কচু কচু তো একটুখানি। আমি এবার বিস্কুট খাইতেছি দেখা, ওই এই পড়িস না, আহারে। এইগুলো ছেঁচা দেবো, রসুনগুলো ছেঁচা দেবো, পেঁয়াজগুলো এমনি দিলাম। জাস্ট এইভাবে যদি শুধু ভর্তা খান, এর ভিতরে সরিষার তেল দিয়া, আর কিচ্ছু লাগে না। খুব সুন্দর করে যে মাখাই নিলাম। এইবার ভেজে রাখা কচুগুলা দিলাম। ওমা, কচু একটা পড়ে গেছে নিচে। আইবেন এবার কে কে আসবেন, মানে কে কে আসবেন, একটু ছেঁচা চেঁচে করে আসেন, মানে কচু ছেঁচা চেঁচে করবো, কাউরে না। আসেন শেষি, খুব বেশি করা লাগে না, এমনি নরম কচু তো, আর ভালো গলা টলা ধরে না। এই বয়সের গলা ধরবে কে বলেন? ধরার তো একটা লিমিট আছে। দেন দিন এই পাশ থেকে উষা হইয়া চইলা যাইতেছে প্রতিবেশীর বাড়ি। আমার তো খিদায় পেট চোচো করতেছে, মানে ভর্তা হচ্ছে আর ভাত খাওয়া হবে না এমন তো নয়। শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমায়, চিঠিটা পাবে কি না জানি না। শরৎ বাবু খুব সুন্দর করে ওইটারে মিহি করছি। এইবার সরিষার তেল দিয়ে দিলাম, বেশ অনেকটাই, আর খাঁটি সরিষার তেল। এইবার মাখাবো। চারিদিক থেকে এই যে নিয়ে আসবো মরিচ এরই, দেখেন মাখাইতেছি, এর কালারটা কত সুন্দর আসতেছে, গন্ধটা যা সুন্দর, স্মেলের
আপনাদের কাছে তো সবসময় কচু থাকে, একটু এরকম কইরা খাইতে পারেন। হ্যাঁ, কচু তো ঘরের আশেপাশে অনেকের বাড়িতেই আছে, একটু খাইয়া দেখেন। মানে এই স্বাদ, আপনি ভুলতে পারবেন না, এত মজার। আর গন্ধটা যা সুন্দর, একটু ভালো করে মাখাই নি, সরিষার তেলটা যেন সব কচুর ভিতরে যায়। আমি গরম গরম ভাত রান্না করছি, আর এই হচ্ছে আজকের কচু ভর্তা। আলু ভর্তার মতো দেখাইতেছে। গরম গরম ভাত রান্না করছি, একদম দেশি চাল আর কোরিয়ান চাল মিক্স করা, খুব সুন্দর করে একেবারে। এই ভাতের সাথে যদি এরকম ভর্তা খাওয়ায়, দেশি চালের ভাত, তার কি লাগে দেখেন তো। ভাত, ঝালমরিচ তো থাকবেই, আর এই যে ভর্তা, এইখান থেকে কতটুকু নেব বলেন। আর কে কে খাবেন চলে আসেন। আর এই যে ভর্তাটা একটু সুন্দর করে নিই, দেখতে ভালো লাগবে, আলুর ভর্তার মতো দেখাইতেছে। সম্পূর্ণ আলু ভর্তার মতো দেখাইতেছে। একটু লবণ নেই পাশে, যদি লাগে। কেমন হয়েছে? হাতে লবণ লেগে রয়েছে ভাত, গরম গরম ভাতের সাথে এইটা কোনো কথা? কি যে মজা লাগতেছে। এই যে চলে আসেন। গরম গরম ভাত আর ভর্তা, কচু ভর্তা। গুড, অনেক ঝাল হয়েছে, তারপর ঝাল খাবো। আর এগুলো তো জন্মের ঝাল, জন্মের ঝাল। দারুণ। কচু গাছ কিনছি, বড় বড় কচু গাছ কিনছি, আপনাদের দুলাভাইরা দিয়ে লাগাইছি। চারা কচু গাছ, সরি কচু গাছ না, সরি মরিচ গাছ। কোরিয়াতে বলে মরিচরে বলে কচু, মানে মিক্সিং হয়ে গেছে, বুঝছেন। সরি, মরিচের চারা এত বড় বড় কিনছে। আমার গাছে এখন মাত্র এইটুকু হয়েছে, আমি লাগাইছিলাম না বীজ, মরিচের বীজ, এইটুকু হয়েছে কেবল, মানে মাথাটা ফুটছে। আর আমি অনলাইন থেকে ওই যে মরিচের চারা কিনে ফেলছি, বড়, এত বড় হবে। তাহলে বুঝেন আমি কতটা লেট, একটা অলস মহিলা। আবার অনেকে আমাকে নিয়ে হিংসা করে, আপনি কি জানো না, থাক। ও দারুণ। আর ভাতটাও মাত্র রান্না হয়েছে, বুঝছেন। সাজো ভাতের টেস্টই আলাদা। একদিন হয়ে গেল ওই ভাতের স্বাদ আবার আলাদা। ঝাল ঝাল। এই ভর্তাটা তো কইরা খাই আমি। আপনাদের দুলাভাই কি দেরি করে আসে রাত্রে, আবার বরে যায়। তারপরে আমার শাশুড়ি যে চলে যাইতেছে জাপান, ওই কুকুরটাকে নিতে পারবে না, কারণ জাপানের আইন ভিন্ন, অনেক ভিন্ন ভিন্ন আইন। তো যেখানে থাকেন, আমি ওই দিন না একটু ভুল করে বলে ফেলছিলাম কথায়। আমার হাজব্যান্ডের যে বড় ভাইয়ের ছেলে জাপানে পড়াশোনা করছে, ওইখান থেকে
কলেজ পাস, ওইখানে জব করে। আর আমার যে হাজবেন্ডের বড় ভাই জাপান থাকে, তা যে এরিয়াতে থাকে ওই এরিয়াটা নাকি একটু মফস্বলের মতো। ওইখানে যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টে নাকি কুকুর পোষা নিষিদ্ধ এরকম। জাপানে তো অনেক রকম নিষিদ্ধ আছে, অনেক রকম আইন আছে। কোরিয়াতেও কিন্তু এই যে কুকুর বিড়াল পোষা নিষিদ্ধ এরকম অ্যাপার্টমেন্টও আছে। সেগুলো একটু বেশ হাইফাই ধরনের অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, যারা একেবারেই নিরিবিলি থাকতে চান বা ধরেন ওই রকম কোয়ালিটি, তাদের জন্য। আর আমরা যেখানে থাকি, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, রাত প্রত্যেকটা দিন রাত 1:30 হবে, ঠিক রাত 1:30 বাজলে পরে উপর তলায় একটা কুকুর আছে, সাদা বড়। ও এমন ভাবে দৌড়োদৌড়ি করে, মনে হয় যেন ওই ঘরের মানে যা জিনিসপত্র আছে সব ভেঙে পড়বে। আমাদের পাশের ঘরের ওই মহিলারা খুব বিরক্ত বোধ করে, শব্দ হইলে পরে। আজকের কিন্তু খাবারটা খুব মজাদার। ঝাল ঝাল করলাম, একটু খাইয়ে না পুরো আজকে না, মানে এই ভর্তাটা সত্যি এত মজার, আমি আরো ভাত নিয়ে আসবো, তারপরে খাবো। এখন আমার এই বক বক তো আপনাদের ভালো লাগবে না। কি হলো, ওইখান থেকে রোড দেখা যায়। আমি জাস্ট এটা যদি এমনি এমনিও খান গলা ধরবে না, এত ভালো এই কচু। ওই জন্যই আমি ওই কচুগুলো লাগাইতে চেয়েছি, গ্রামে রাখা আসছে। কারণ এই কচুর বীজটা এত ভালো, এমনি কোরিয়াতে না গাঠি কচুতে গলা ধরে না, কিন্তু তারপরে এইটা যে এত ভালো কচু, ওই গাছগুলো যদি বাসে কারো বীজ লাগলে বই নেন, আমি কোরিয়া থেকে পাঠাই দেবো। কচুর লতি, কাঁকড়া বই গেল, কাঁকড়া ঠ্যাং। তা আমি এখন কাঁকড়া আর কচুর লতি রান্না করতেছি। এখন অনেকে বলবেন এইরকম খাওয়া শুনি না, এটা আমার কাছে অনেক পছন্দের খাবার। ইয়েস, তো এটা দিয়ে একটু খাবো। ও রান্না হচ্ছে, আমি এমনি নিয়ে আসছি। আর এই কচুটা, এই মরিচটা আমি খাবো সাথে। গরম গরম ভাত, গরম তরকারি চুলার উপর থেকে নিয়ে আসছি। ওয়াও ওয়াও ওয়াও, ঝাল ঝাল করে। ওয়াও 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 করি, আমি যত খাই তত ওয়াও করি। আসলে কি ভালো হয় আমার রান্না? হ্যাঁ ভালো হয়। আমি যখন প্রথম কোরিয়াতে আসছি তখন খাবারের অনেক কষ্ট পাইছি। ওই সময় যদি আমি এইভাবে রান্না করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। ওই সময় আমি বাবার বাড়িতে কি কি রান্না করছি, এক দুইবার ভাত রান্না করছি, এমনি যে মার থালাই দিয়া ভাত, তাও ভাত মেলা নরম হয়েছিল, তারপর বাবা মা খাইছিল, কোনো কথা বলে নাই। দু একবার মাংস রান্না করছি, আর পোলাও রান্না করছি মেলাবার। পোলাওটা আমি খুব ভালো রান্না করতে পারি, সেজন্য পোলাওটা মেলা রান্না করছি। মাংস মাঝে মধ্যে মাংস রান্না করছি, একবার দুবার এইরকম, আর অন্য কোনো কিছু রান্না করি নাই। তো প্রথম আসছি যখন, তখন তো খাবারের অনেক সমস্যা হয়েছে। তারপরে মা আসছিল,
মা আমারে অনেক সে হেল্প করছে যে এইভাবে রান্না করো এইভাবে রান্না করো। কোরিয়ান পেঁয়াজ যেহেতু অনেক মিষ্টি, সেহেতু এইভাবে রান্না করলে খাইতে পারবা। এবং ধীরে ধীরে এখন তো দেশি পেঁয়াজ, তবে কোরিয়ান পেঁয়াজ দিয়ে আপনি যাই করেন না কেন মিষ্টি স্বাদ লাগবেই। এই যে কাঁকড়া, কাঁকড়া রোবারের মতো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই।